বকেয়া ডিএ পেতে ফের সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। সর্বোচ্চ আদালতে আদালত অবমাননার মামলা সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া ডিএ দেওয়ার জন্য মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে নোটিশ পাঠায় সংগ্রামী যৌথ মঞ্চ। নোটিশে কাজ না হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। দাবি সংগ্রামী যৌথ মঞ্চের, বকেয়া ডিএর 100% দিতে হবে, 25% মেটাতে হবে এখনই। বাকি 75% বকেয়া ডিএ কবে কত ভাগে দিতে হবে 6 মার্চের মধ্যে ঠিক করবে কমিটি। নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় করল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। মানবসাগর তীরে তার ছিল নিয়মিত যাতায়াত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার লেখা পড়ে বলেছিলেন, ব্রাইট বোল্ট বেপরোয়া। বাংলা সাহিত্যে তিনি নিজেই একটা অধ্যায়। শুক্রবার অনন্ত পথে পাড়ি দিলেন কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর। মানব জীবনের অজানা দিকের সন্ধানে বারবার কলম ধরেছেন তিনি, আর আজ সেই অনন্ত অজানার উদ্দেশ্যে চিরতরে তরি ভাসালেন। থেমে গেল পথ চলা, যোগ বিয়োগ গুণ ভাগ, জীবনের সব হিসেব চুকিয়ে অনন্ত পথে পাড়ি দিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। সবার কাছে যিনি শঙ্কর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান সাহিত্যিক। আর ফেরা হল না। 92 নিভৃত প্রদীপ। শঙ্করহীন হয়ে গেল চৌরঙ্গী। অঙ্কে কাঁচা ছিল ছেলেটা। সেই ছোট্ট ছেলেটা একদিন ভাবল আর্টিস্ট হবে। নাম দিল বসে আঁকো প্রতিযোগিতায়। বিষয় ছিল মানুষের মুখ। ছবি এঁকে জমা দিয়ে বাড়ি ফিরল ছেলে। খানিক পরে পাড়ার কাকু এলেন। বেজায় গম্ভীর মুখে খবর দিলেন, মানুষের মুখ নয়, ছেলেটা খাতায় বড় সাইজের পেঁপে এঁকে দিয়ে এসেছে। সেই ছেলে তারপর ছবি এঁকে গেছে চিরকাল, তবে ক্যানভাসে নয়, কালো অক্ষরের আঁচড়ে সাদা পাতায় সে এঁকে গেছে জীবন। তার শব্দে ধরা দিয়েছে মানব চরিত্রের নিখুঁত প্রতিচ্ছবি। ভাষায় রূপ পেয়েছে তাদের হাসি, আনন্দ, যন্ত্রণা, হাহাকার। আঁতুর ঘরে নাতির মুখ দেখতে এসে দাদু মেয়ের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন, তোর ছেলে একদিন আশুতোষ মুখার্জি হবে। সেই ছেলে জজ ব্যারিস্টার হয়নি বটে, কিন্তু কাজ করেছেন কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার বারওয়েল সাহেবের অধীনে। সাহেবের মুখে পিতৃদত্ত নামটা মণিশঙ্কর মুখোপাধ্যায়। ছোট হয়ে গেল শঙ্কর। সেই বারওয়েল সাহেব একদিন গোটা রাইটার্স বিল্ডিংটাই লিখে দিতে চেয়েছিলেন সেই তরুণকে। একদিন রাইটার্স বিল্ডিং এর সামনে গেছেন, গিয়ে আমাকে বললেন, কিরম লাগছে বাড়িটা? এই রাইটার্স বিল্ডিং আমার কি বলবার আছে? বলে, দেখো এই বাড়িটা তোমার হওয়া উচিত ছিল। এই বাড়িটা তৈরি করেছিলেন আমারই পূর্বসূরি অনেক দিন আগে রিচার্ড বারওয়েল। তা আমার তো ছেলে পেলে নেই, এটা যদি আমি পেতাম তাহলে তো আমি তোমাকে তো দিয়ে যেতাম। অল্প বয়সেই কাঁধে এসে পড়েছিল সংসারের ভার। হকার, টাইপরাইটার, ক্লিনার, গৃহশিক্ষকতা, কোটের মুখুরি, স্টেনোগ্রাফার, সওদাগরি অফিসের কেরানি। কি করতে হয়নি তাকে? সেই সব অভিজ্ঞতা বারবার ফিরে এসেছে তাঁর লেখায়। তখন তিনি মধ্য 30-এ। ঠিক করলেন উপন্যাসে তুলে ধরবেন 5 তারা হোটেলের জীবন। বাঙালিকে চিনাবেন এক অন্য কলকাতা। ফল 1962 সালে বাংলা সাহিত্যের এক মাইলস্টোন, চৌরঙ্গীর আত্মপ্রকাশ। 6 দশকে 125টি সংস্করণ, বিশ্বজুড়ে একের পর এক ভাষায় অনুবাদী বলে দিচ্ছে, সাহিত্যপ্রিয় বাঙালি আজও হাঁটতে ভালোবাসে তার চৌরঙ্গীর ফুটপাথে। শাহজাহান রিজেন্সি হোটেলের ওই লাল আলোগুলোর মতোই জ্বলতে নিভতে থাকা জীবন। তিনি ছিলেন সেই জীবনের লিপিকার। তিনি শঙ্কর। কত অজানারে খুঁজে পেতে চৌরঙ্গীর জন অরণ্যে মিশে মানবসাগর তীরে হেঁটে চলেছিলেন যিনি, সেই পথ চলা থামল শুক্রবার। এবিপি আনন্দ। এবার 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে কিনা চূড়ান্ত তালিকা। দেখুন, আজকে অর্ডারে একেবারে এটা পরিষ্কার যে এসআইআর এর 95% কাজ শেষ হয়ে গিয়েছে, যেটা কমিশন জানিয়েছে আজকে সর্বোচ্চ আদালতে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। পরে প্রয়োজনে আরও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ এই মর্মে কমিশনকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, তাদের একমাত্র চিন্তার বিষয় হলো নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর কাজ শেষ করা।
আর পিছবে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। শুক্রবার তা স্পষ্ট বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। 3 দফা পিছলো, এই নিয়ে 3 দফা পিছিয়ে 28 তারিখ। অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এই অসুবিধা হয়নি। বিজেপি বিরোধী সরকার বলে যারা পরিচিত সেখানেও ভোটার লিস্টে কাজটা এগোচ্ছে। আর আমাদের বিজেপির বিরোধী সরকার বলে কি বিজেপির পারপাস সার্ভ করছে, করতে গিয়ে তালগোল পাকাচ্ছে। 28 তারিখে কি পুরো ভোটার লিস্ট বেরোবে, নির্ভুল ভোটার তালিকা? যদি বার করতে না পারে তাহলে ভোটের দিনক্ষণ নিয়ে সমস্যা আসবেই। 14ই ফেব্রুয়ারি এসআইআর শুনানি শেষ হয়েছে। 21শে ফেব্রুয়ারি ইআরও এবং এইআরওদের স্ক্রুটিনির সময়সীমা শেষ হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 30 লক্ষের বেশি ভোটারের স্ক্রুটিনি এখনও বাকি রয়েছে। প্রায় 20 লক্ষ ভোটারের সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইআরওরা। 4,66,323 জন ভোটারের তথ্য এখনও জেলা শাসকদের কাছে যাচাই বাকি রয়েছে। এই অবস্থায় বারবার প্রশ্ন উঠছিল, শেষ অবধি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তো? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ফের পিছবে না তো? এই প্রেক্ষাপটে শুক্রবার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলেন, আমরা আশা করি আপনারা সকলেই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, তারাও চান সময় মতো এসআইআর শেষ হোক। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, তাদের 95% কাজ শেষ। তারা 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিতে পারেন। বাকি 5% কাজ শেষ করে সাপ্লিমেন্টারি তালিকা পরে প্রকাশ করা যেতে পারে। কমিশনের এই বক্তব্যে প্রথমে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, দুভাগে ভোটার তালিকা প্রকাশ করা হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কিন্তু এই আপত্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমাদের একমাত্র চিন্তার বিষয় হলো নির্ধারিত সময়সীমার আগে এসআইআর এর কাজ শেষ করা। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমাদের নির্দিষ্ট দিনে ভোটার তালিকা প্রকাশ করতে দিন। মনোনয়ন জমার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম ঢোকানো যায়। এরপরই নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দেয় আদালত। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। কমিশন যদি করতে পারে করবে, আর যদি জাস্টিস কালকে মিটিং আছে চিফ জাস্টিসের ক্যালকাটা হাইকোর্টে, সেখানে তারা মিটিং করে দেখবে। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তাদের সিদ্ধান্তই ফাইনাল। তারা যতক্ষণ না এই কাজটা কমপ্লিট করবে, নির্বাচন কমিশন কি করে করবে? নো এসআইআর নো ভোট। কিভাবে তালিকা তৈরি করবেন, কি করবেন সেটা নির্বাচন কমিশন বুঝবেন। আর এর জন্য যদি বিলম্ব হয় তাহলে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ঠিক সময় এসআইআর না হওয়ার জন্য। এবং তার জন্য যদি কোনো সাংবিধানিক সংকট তৈরি হয় সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মার্চ মাসের শুরুতে ফের এই মামলার শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।